ঘটনা হলো আমাদের যে প্রার্থী এসছে সে হলো গত 2019-এ পূর্ব বর্ধমান জেলায় সে ভোটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল। তার বাড়ি হলো বাঁশদ্রোণীতে, কলকাতা। সে এখানে উপুর নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে কালনাতে এসে গত 6 মাস ধরে আছে। সে টিকিট পেয়ে গেছে, কার সঙ্গে যোগাযোগ করে টিকিট পেয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা 2019, 2021, 2022, 2024 প্লাস এই 2026 প্রতিবারেই কালনা বিধানসভা, কালনা লোকসভায় বাইরে থেকে লোক এনে দাঁড় করা হয়। ন্যায় তৃণমূলের লোক 21 সালে দাঁড়িয়েছিল, ন্যায় সিপিএমের না হয় কংগ্রেস থেকে এসছে এবছর। তার আগে বাইরের থেকে লোক নিয়ে এসে লোকসভায় দাঁড় করিয়েছে। আমরা মানব না, আমরা ভূমিপুত্রকে চাই। আমরা এর জন্য আজকে এই প্রতিবাদ বিক্ষোভ করছি। আমরা তালা দিয়ে দিয়েছি জেলা অফিসে। আচ্ছা, গতকালকেও আপনারা একটা ওইখানে বিক্ষোভ করেছিলেন এবং আজকেও এখানে বিক্ষোভ করলেন এবং জেলা পার্টি অফিসে তালাও দিয়ে দিলেন, ঠিক আছে? কি সিদ্ধার্থ বাবু বলছেন যে যারা এরকম করছে তারা তৃণমূলের লোক। এখানে যারা আছে তারা সবাই অফিসিয়ালি মণ্ডল সভাপতি। আমাদের বিজেপি সভাপতি ভিত্তিক দল, সংগঠন চালায় মণ্ডল সভাপতিরা, তার সঙ্গেই লোকজন থাকে। এছাড়া জেলা সভাপতির সঙ্গে থাকে না, রাজ্য সভাপতির সঙ্গে থাকে না, কেন্দ্রীয় সভাপতির সঙ্গেই সংগঠন থাকে না। সংগঠন থাকে নিচু স্তরে। তাহলে জেলা পার্টি অফিসে আমাদের অভিযোগ ছিল যে সিদ্ধার্থ মজুমদারকে হারাতে হবে, এখান থেকে সরাতে হবে, তাকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে বাইরে। আমরা সিদ্ধার্থ মজুমদারকে মানব না। যে জেলা অফিসে সেটা যতক্ষণ না পরিবর্তন হবে মানব না। আমরা আমার নাম সৌরভ রায়, আমি প্রাক্তন মণ্ডল সভাপতি, সাংগঠনিক কাটোয়া জেলার সদস্য। কোন কোন ছিল? আচ্ছা।